Jotono làm xấu thì cho xấu bộ trên Smart TV channel lo phải tin yêu phổ ke ha trong social media viral long một cột mano sisa trong khnalai phina are hiye jotono palsayo aboke নাগরিকত্ব সংশোধন আইন সিএএ 2012 সালের সংসদে দেশ জুড়ে ব্যাপক মাত্রার ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে কারণ অনেকে এটিকে এমন একটি আইন হিসাবে দেখেন যা ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করে। দেশ জুড়ে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনের এনআরসি আপডেটের জল্পনা চলমান। সিএএ বিরোধী বিক্ষোভগুলিকে আরও জ্বালানি যুক্ত করেছে। সম্পর্কে কিছু মূল বিবরণ এখানে দেওয়া হলো। সিএএ এবং এনআরসি আপনি অবশ্যই জানতে হবে। প্রতিরোধের ব্যবস্থা। সিএএ কি? নাগরিকত্ব আইন 1955 ভারতীয় অধিগ্রহণ সংকল্প এবং ভারতীয় নাগরিকত্ব সমাপ্ত করার বিধান দিয়েছে। এই আইনটি অতীতে বেশ কয়েকবার সংশোধিত হয়েছে। সর্বশেষ সংশোধনী 11 ডিসেম্বর 2018 সংসদে পাশ করা হয়েছিল। নাগরিকত্ব সংশোধন আইন 2012 সিএএ তাদের নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নিপীড়নের কারণে ভারতে আসা 3টি সংখ্যালঘু সম্প্রদায়ের বিদেশিদের সক্ষম করে তুলে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করুন। এই জাতীয় বিদেশিকে ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণের পরে নাগরিকত্বের জন্য আবেদনযোগ্য হতে হবে। এনআরসি কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এনআরসি ভারতের নাগরিকত্ব একটি রেকর্ড। নাগরিকত্ব আইন 1955 ভারতের প্রতিটি নাগরিকের বাধ্যতামূলক নিবন্ধন এবং তাকে ভারতীয় পরিচয়পত্র প্রদানের বিধান রয়েছে। সিএএ এবং এনআরসির মধ্যে পার্থক্য কি? সিএএ ভারতের বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য প্রযোজ্য এবং কোনো ভারতীয় নাগরিকের জন্য এটি মোটেই প্রযোজ্য নয়। এনআরসি হলো কেবলমাত্র অন্যদের বাদ দিয়ে ভারতের নাগরিকের রেকর্ড। সিএএ কি ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য? সিএএ ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য নয়। তারা এটি দ্বারা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। এটি প্রতিবেশী 3টি দেশে তাদের ধর্মের কারণে নিপীড়নের শিকার হওয়া বিদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে। হামবাই যতন খাকচা।